গুড আফটারনুন বন্ধুরা। আজকে রেসিপির জন্য আমি নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ, হাফ ইঞ্চি মতো আদা, 5টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি কয়েকটা রসুন, আর এখানে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো। আর আজকের রেসিপির জন্য আমি নিয়েছি আলু আর কচু। তো আলু আর কচুটাকে ডুমো ডুমো করে কেটে আমি একটু ভাপিয়ে নিয়েছি, কারণ একটু না ভাপালে তরকারিটার টেস্ট আসবে না। তো এবার রান্নাটা শুরু করে দেওয়া যাক। তো আমি মোটামুটি 1.5 টেবিল চামচ মতো তেল নিয়েছি কড়াইয়ে। আর এবার আমি ফোড়ন দেব। তো ফোড়নে দেখো আমি নিয়েছি তেজপাতা দুটো, শুকনো লঙ্কা দুটো, জিরে, আর নিয়েছি আমি দারচিনি গুঁড়ো বা দারচিনিকে একটু থেঁতা করে নেবে, একটু থেতো করে নিয়ে তারপরে এটা আমি দিয়ে দিলাম ফোড়নে। তো এটা মোটামুটি 5 থেকে 6 সেকেন্ড একটু নাড়াচাড়া করব। করে নেওয়ার পর যখন একটু সেন্ট উঠে আসবে তখন আমি এখানটায় মশলা অ্যাড করব। তো আমার সেন্ট মোটামুটি উঠে এসছে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজটা, মাঝারি সাইজের যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম। তো সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করব। আর একটু আমি লবণ দিয়ে দিলাম। তোমরা জানো যে আমি পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিই, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয় আর একটু নরমও হয়। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখানে আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। যে আদা রসুনটা তোমাদের আমি প্রথমেই দেখিয়েছিলাম, আদা রসুন আর লঙ্কা, সেটার আমি পেস্ট করে এই পেস্টটা দিয়ে দিলাম। তো এটা বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব, 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করব, কারণ মশলাটা কষাতে হবে। যতক্ষণ না আদা আর রসুনের গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটু কষাতে হবে। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে ধনের গুঁড়ো 1 চামচ করে আমি নিয়েছিলাম। সেই গুঁড়ো মশলাটা আমি অ্যাড করে দিলাম। করে দেওয়ার পর এবার আমি বেশ কিছুক্ষণ আর একটু নাড়াচাড়া করব। যতক্ষণ না একটু তেল বেরিয়ে আসে ততক্ষণই নাড়াচাড়া করতে হবে। খুব ঘরোয়া রান্না, আর সেরকম ইনগ্রিডিয়েন্টসও লাগে না খুব, কিন্তু খেতে খুব টেস্ট হয়। তোমরা একবার ট্রাই করো, আমার মনে হয় খুব ভালো লাগবে। তো 1 মিনিটের জন্য আমি মশলাটা কষানোর জন্য একটু ঢেকে দিয়েছিলাম। তো ঢাকাটা আমি খোলার পর দেখো মোটামুটি মশলাটা আমার কষানো হয়ে গেছে, মানে তেলটা মোটামুটি একটু ছেড়ে এসছে। তো তারপরেও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু মশলার জল, যাতে মশলাটা তলে ধরে না যায়। সেই জন্য আমি একটু মশলার জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে আলু আর কচুটা অ্যাড করে দিলাম। যে আলু আর কচুটা আমি একটু ভাপিয়ে রেখেছিলাম আগে, সেই আলু কচুটা একটু আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমি মশলা আর সবজি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা সবজির মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় আর টেস্টটাও খুব সুন্দর আসে। তো বন্ধুরা, কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এটা দেখো মোটামুটি 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। করে নেওয়ার পর আমি এখানটায় দিয়ে দিলাম নুন। প্রয়োজন মতন আমি 2 চামচ মতো নুন এখানে অ্যাড করেছি। তোমরা যে যেরকম নুন খাও বা যে যতটা পরিমাণে রান্না করবে সেই সেরকমভাবেই নুনটা অ্যাড করবে। তো দেখো আমি মিনিট খানেকের জন্য ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দেওয়ার পর আমার সুন্দরভাবে সবজি আর মশলা কষানো হয়ে গেছে। আর একটু আমি ভালো করে এটা নেড়েও দিচ্ছি তরকারিটা। নেড়ে দেওয়ার পর আমার তরকারিতে এখন জল চাইছে, মানে জল দিতে হবে আর কি। সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। তো যতটা জল লাগবে ততটাই আমি একটু দিলাম, মানে অল্প পরিমাণে একটু জল দিলাম। দিয়ে আবার ওটা মিনিট খানেকের জন্য একটু ঢেকে দিয়েছিলাম, যাতে সুন্দরভাবে সবজি আর মশলাটা মানে আর একটু সুন্দরভাবে কষানো যায়। বারবার করে একটুখানি ঢেকে ঢেকে দিয়ে রান্না করলে সবজির মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢোকে আর রান্নাটাও খুব ভালো হয়, মানে টেস্টফুল হয়। এবার আমি ঢাকনা সরিয়ে একবার দুবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম প্রয়োজন মতন জল, মানে যতটা আমার জল লাগবে তরকারিতে সম্পূর্ণ আমি জলটা দিয়ে দিলাম। আমি এখানে কফি মাগের 1 মাগ মতো জল দিয়েছি। মানে যারা একটু মানে গ্রেভি খাবে তারা একটু জলটা বেশি দেবে। তো আমি এখানে গ্রেভি সেরকম করব না। মোটামুটি আলু আর কচুতে যতটা জল টানবে, টানার পর একটু 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 গ্রেভি থাকবে, সেই রকম হিসাবে আমি জলটা দিলাম। তো দেওয়ার পর আমি মিনিট খানেক একটু ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর দেখো আমার সুন্দর তরকারিতে বলক উঠে গেছে আর আলু আর কচুটা সেদ্ধও হয়ে গেছে। সেটা আমি তোমাদেরকে দেখিয়েও দিলাম যে দেখো সুন্দরভাবে আলু কচুটা সেদ্ধ হয়ে গেছে।
তো বন্ধুরা একটু মাঝে মধ্যে কেঁপে গেছে, কারণ আমি হাতে ক্যামেরা নিয়ে রান্না করেছি, তো সেই জন্য একটু কেঁপে গেছে। তো যাই হোক, তোমরা আর কিছু মনে করবে না। এবার আমি একটু দিয়ে দিলাম চিনি, মানে সামান্য হাফ চামচ মতো একটু চিনি দিলাম টেস্টটা আসার জন্য। তো আমার আলু কচুর সবজি একদম রেডি অ্যান্ড সার্ভ। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে গিয়ে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও।